পাওয়া রিক্সা খুব সমস্যা হচ্ছে ভাড়া উঠাইতে পারছে, ভাড়া নাই। দেখা যায় মনে করেন স্কুল কলেজ বন্ধ, যার পরে টুকটাক ভাড়া আছে, তো অটো রিক্সাতে নিয়ে যাচ্ছে দাম কম দিয়ে। আমাদের ভাত বিল গাড়ি জমা ওঠানো খুব সমস্যা হয়ে যাচ্ছে, টাকা জমা তো বুড়ি মরুন আর নিয়ে যায়। আমাদের 80 টাকা চাইলে ওরা দাদা 50 টাকা সেই ভাড়া নিয়ে যায়, তাহলে আমাদের গাড়ি থেকে ওঠে। এই প্রবলেম হচ্ছে, দেখা যায় ওই অটোওয়ালার সব রোডে যেমনি সেমনি ঘুরছে, এই কারণে তো আমাদের ভাড়া উঠতেছে না। মনে করেন ওই বেলায় 300 হয়েছে, এই বেলায় 200 হয়েছে। ছুটির আগে দেখা যায় মনে করো খেয়ে দেয় 600-700 থাকতে পায় গাড়িতে। আর এই ছুটি পড়াচ্ছে, এই মানে রমজান মাস পড়াচ্ছে, এই পাওয়া গাড়ির খুব সমস্যা আর কি। ঢাকার ভিতরে যারা চলাচল করতেছে, দেখা যায় অটো গাড়ি বড় বলে হয় 3 জন লোক, তারা কয় ও পাওয়া গাড়ি আস্তে আস্তে যাবে না, ওই অটো যায়। ওরা 3 জন 4 জন বেডে নিয়ে যেতে পারে, এই বেদায় আমরা নিয়ে যেতে পারি না। না, এই যেখান থেকে অটো বাড়ছে এইতে এরকম হচ্ছে। এই যে ব্যাটারি গাড়ি যেখান থেকে বাড়ছে, এখান থেকে এই পাও গাড়ির খুব দুর্দিন এসে গেছে, দুর্দিন। খারাপ তো অবশ্যই লাগে, খারাপ লাগে না? যদি ভালো ইনকাম করতে পারতাম, যাইতে পারতাম, কি টাকা পাঠাইতে পারলে তারা বেশি আনন্দ করতো, কিন্তু সে কায়দায় টাকা পাঠাইতে পারলাম না। ফাঁকা হইলে কি রাস্তাঘাটে লোকজন কম, রোডঘাট ফাঁকা, যেন চালন যায়, কথা বলছেন শর্টকাটে বেঁধে খেপ পারন যায়। কিন্তু লোকজন হলে আমাকে একটু ভালো হতো, ওটা খেপ মারা সুবিধা হতো, টাকাটা পাইতাম। এক খেপ মারলে 2 খেপ বয়ে থাকুন লাগে, ফাঁকা। আর ঈদের ছুটি যাওয়ার সমস্যা নেই, একই অবস্থা। মহল্লা আর ফাঁকা, যার টু 2-1 লড়াচড়া করে মেন রোডে, কোনো লাভ নাই। আগে কামাতে হয় 1000 টাকা, অনেক কামাই 500 টাকা। 500 টাকা আমার জমা তো লয়া জায়গা 300 টাকা, থাকে 200 টাকা। তবে তো অনেক কম। আগে পাইতাম 1200, 1800, 900 টাকা পাইতাম জমা দিয়া। আর জমা দেওয়ার তো পাওয়া যায় না। এই যে 12টার সময় বাইরে যাই, 400 টাকা ভাড়া মারছি, বাবা উঠেছে জমা। এই দিন গাড়ি চালাই নাই, যে হাঁটাচড়া করছি, সিমেন্ট ঠেমাই খাইছি একখানে বইয়া, খারাপ লাগছে। গ্রামে যেতে পারি না, গ্রাম নাই, পদ্মা ভেঙে লয়ে গেছে। আর আগে আমি কোনো মিস করি না, খালি কালকে ঈদের দিনই চলাই নাই। ঈদ উপলক্ষে সবাই চলে গেছে, বাড়ির দেশে চলে গেছে, লোকজন নাই, বেচা কিনে নাই, একবারেই বেচা কিনে নাই বলতে চলে। আগে ওই তো মোটামুটি, এখন তো নাই, আছে 2-3 দিন খুলছি, কোনো বেচা বিক্রি নেই, একবারই চলো বেচা কিনা, একবারই নেই। না, ওরা তো রিক্সাতে ঘোরাফেরা করে, আউটলুক সঙ্গে কম, একবারে বের হয় কম, সব রিক্সাতে ঘুরতে আছে। নিরিবিলি আমরা ঠিক আছে, আমরা ভালো, নিরিবিলি ভালো, সুন্দর পরিবেশ, যানজট নাই, কোনো কিছু নাই, লোক সঙ্গে কম, দেখতে ভালো লাগে, সুন্দর, এনে পরিবেশটা সুন্দর আছে, এমনি ভালো লাগে। কিন্তু এই যে ব্যবসা খাতিরে নাই, বেচা কিনে নাই, লোকজন কম। টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। করতে খুবই ভালো, সবাই বাড়ি টাড়ি গেছে, এখন ঢাকা শহর ফাঁকা। এই তো 4-5 দিন পরে আবার ভিড় হয়ে যাবে, সবকিছু আবার ভরপুর হয়ে যাবে। ভালো লাগছে, কারণ এই তো অনেক ঘোরাফেরা যায়, সুন্দর, ভালো। হ্যাঁ, ভালো ভালো ঘোরাফেরা, এবারে হাঁটতে উঠতে সুন্দর লাগে, আর জামজট কম। ঈদ ঢাকাই করেছি, প্ল্যান ছিল কি ঈদ করবো, ঢাকাই আসি, এই আর কি। হ্যাঁ, আমরা ঢাকাতে থাকি, জন্ম থেকে প্রায় এখানে এই এলাকারই। আলহামদুলিল্লাহ ভালো থাকে, আমরা সবসময় ঢাকায় থাকি, শান্তিই লাগে, পুরো ফাঁকা। এরকম ঢাকায় ঈদ ব্যতীত অন্য কোনো টাইম পাওয়া যায় না, ওই জন্য ভালোই লাগে। না, তেমন সমস্যা হয় না, স্পেসিফিক কয়েকটা দোকান খোলা থাকে। প্ল্যান টুকটাক, বাসায় ছিলাম, বাইরে গেছিলাম, ঘুরে আসছিলাম, এই।